চিটাগাং থেকে ঢাকা, ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে পাতায়া লম্বা একটা জার্নি করেও আলহামদুলিল্লাহ শরীর মন দুইটাই সতেজ আছে। হোটেলে ফ্রেশ হয়ে 10টার দিকে আমরা বের হয়ে গেলাম রাতের পাতায়াকে এক্সপ্লোর করার জন্য। আমরা গ্র্যাবে একটা কার ডেকে নিয়েছি আর চলে গিয়েছি থ্রি মারমেড রেস্টুরেন্টে। এটা আমার অনেক পছন্দের। আমি যখন থেকে ভেবেছি যে থাইল্যান্ড যাব তখনই আমি সিলেক্ট করে রেখেছি যে এই জায়গাতে আমি যাব। এই রেস্টুরেন্টটা এত সুন্দর আর সবাই যারা পাতায়া আসে এই রেস্টুরেন্টে আসে। এখানে সবাই বিকেলের টাইমটাতে আসে কারণ সানসেটটা উপভোগ করে, যেটা আমাদের সুযোগ হয়নি। আমরা এত কম সময়ের জন্য গিয়েছি, আসলে আমাদের এই রাতেই যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা একটু লেট হয়ে গিয়েছে ব্যাংকক এয়ারপোর্টে, তা না হলে আরো আগে আসতে পারতাম। বাই দেওয়া যেটাই হোক এসেছি, এটা অনেক বড় বিষয়। রেস্টুরেন্টে ঢুকে একটা কার দেখলাম, তারপর এখানে একটা সুইমিং পুল, বিশাল একটা মূর্তি ছিল, এটা দেখতে সুন্দর ছিল। আর ওর একটা হাত ইনায়ত চলে গিয়েছে হাতের উপরে ছবি তোলার জন্য। এই পাশটাতেও সুইমিং পুল ছিল। মানে সব মিলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, লাইটিং দেন এই পাখির বাসাগুলো, বসার জায়গা, সব মিলে অনেক সুন্দর। সামনে ছিল তো সমুদ্র। ওয়াও মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছিল। রেস্টুরেন্টটা হয়তো মানুষ বানিয়েছে, বাট সমুদ্রটা তো আল্লাহর সৃষ্টি। খুব বেশি সুন্দর লাগতেছিল। স্পিড বোট গুলাতে লাইট জ্বালানো ছিল আর এই পাশে অনেক লাইট ছিল। পাখির এই বাসাগুলা, এখানে আসলে ওঠা যায়, আমরা সময়ের অভাবে আসলে উঠতে পারি নাই। আর আমরা যখন গিয়েছি তখন ক্লোজ হয়ে যাবে, এই জন্য ওরা বলতেছিল আগে খাবার অর্ডার দেওয়ার জন্য। তো আমরা খাবারটা অর্ডার দিয়েছি। তারপর সামনে এই নেটের মতো এগুলো ছিল। ও মাই গড, আমি এত ভয় পেয়েছি। মানে আমি এত ভীতু একটা মানুষ, আমি এই জন্য অনেক কিছু মিস করে ফেলি। তারপর রাত দেখে আমি কষ্ট করে উঠতে পেরেছি, কিন্তু দিনে হলে তো আমি উঠতে পারতামই না, নিচে তাকাইতেই পারতাম না, এত ভয়ঙ্কর লাগতেছিল। বাট নেটগুলো এত হার্ড ছিল, মানে একদম নিরাপদ আমি বুঝতেছি, বাট আমি ভয়ে একদম শেষ হয়ে যাচ্ছি। তো অনেক কষ্টে একটু ভিডিও করলাম, অথচ আমার পাশে একটা বিদেশি মেয়ে কি সুন্দর করে। এই জন্যই বলি ভীতু মানুষের আসলে কোথাও জায়গা নেই। সবাই ভীতু মানুষটা মনে করে কি যে মানে নরম সরম, ওকে ইচ্ছা মতো বাস দেওয়া যাবে। যাই হোক, তারপরে তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা শেক অর্ডার দিয়েছি। যাই হোক, আমার কাছে এত বাজে লেগেছে খাবারটা। আর সত্যি বলতে যেটা আমার একটু ঘৃণা ঘৃণা লাগতেছিল। ওরা যদিও বারবার বলতেছিল যে হালাল ফুড, যেহেতু চিকেন ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছি, কিন্তু তারপর আমার কাছে কেমন জানি ভালো লাগতেছিল না খেতে। কিন্তু এতটুকু খাবার খেতে আমাদের লেগে গিয়েছিল 3000 টাকা। মানে সিরিয়াসলি ভাবা যায় এত দাম। আমার হাজবেন্ড বললো যে খাবার দাম যাই হোক না কেন রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। তো এখানে দেখা যায় যে রেস্টুরেন্টটার দাম নিতে দিলেই এত টাকা চলে আসবে। তো এই তো আসে লাইভ প্রোগ্রাম হচ্ছিল, মানে গান হচ্ছিল, সব মিলে এত সুন্দর একটা ভিউ। আল্লাহ, এখানে যদি প্রেমিক নিয়ে আসতে পারতাম তাহলে তো অনেক রিল্যাক্স একটা সময় কাটাইতে পারতাম। যেহেতু বাচ্চা নিয়ে আসছি, না একটা ভালো ছবি তুলতে পারতেছি, না ভালোভাবে খেতে পারছি। ইনায়া ওই দিন অবাক করা বিষয় যে একটা ফ্রেঞ্চ ফ্রাই ও খেলো না। যাই হোক, ওটা পার্সেল করে হোটেলে নিয়ে এসেছিলাম, যদিও সেগুলো ফেলে দিয়ে গেছে, কারণ ইনায়া খায়নি, কারণ ওদের আসলে খাবার দাবারটা সুবিধার ছিল না, একদমই ভালো লাগেনি। শুধু ভিউটা অনেক বেশি ভালো ছিল। আল্লাহ, এত সুন্দর একটা জায়গাতে গিয়েছি। আরে যে আমার জামাই টিপস দিচ্ছে, আমি বারবার বলছি এত টাকা দিয়েছি এই বাজে খাবার খেয়ে, তারপরে সে না টিপস দিবে। যাই হোক, তার মন এটা, সে দিয়েছে। তারপর ভাবলাম যে এখন একটু ছবি তুলে একটু ভিডিও করি, কিন্তু মেয়ের যন্ত্রণায় মেয়ে না আমার কাছে গিয়ে ভালোভাবে বসে, না আমার কাছ থেকে দূরে সরে। মানে সে আমার প্রত্যেকটা ছবি নষ্ট করার জন্য আমার কাছে যায়, এত দুষ্ট মেয়ে। যাই হোক, আফসুস, মানে অনেকটা সময় কাটাতে পারি নাই, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। আমরা আবার রাতে বের হব রাতের পাতায়া শহরটাকে দেখার জন্য, যে কি কারণে এই পাতায়াকে বলা হয় পাপের শহর। তারপর এখানে গান বাজতেছিল, ওরা ইনায়াকে আই লাভ ইউ বলতেছিল গানের মাঝখানে। ইনায়া সেটা খুব এনজয় করতেছে, কিন্তু সে তার পাপাকে বারবার ডাকতেছে। মানে সব মিলে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ভিউ। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা সময় কেটেছে। আসলে আমি আমার মনের আশা পূরণ করার এটা প্রথম ধাপ ছিল যে আমি থ্রি মারমেডটাতে আসবো, সেটা আমার হাজবেন্ড পূরণ করে দিয়েছে। আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ এত সুন্দর কিছু দেখার সৌভাগ্য আমাকে দিয়েছেন। যাই হোক, তারপর ইনায়া খালি তার পাপাকে ডাকবে, পাপাকে ওখানে নিয়ে দাঁড় করিয়ে ফেলবে। মানে মেয়ে যে ওদের এত ডিস্টার্ব করেছে, কারণ ওর আসলে কোনো ভয় নাই যে কোথায় এসেছে, কি করতেছে না করতেছে। সবাই বিদেশিরা ওকে দেখে তাকিয়ে তাকিয়ে হাসে, আমার মেয়ে এত দুষ্ট। তারপর আমি পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরলাম, আর আমার জামাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, একটু রিলস বানিয়ে দাও। বিকালে যদি আসতে পারতাম, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম। যাই হোক, তারপর আমি এসেছি, আমার চোখে শান্তি হয়েছে, এটা অনেক বড় বিষয়। আর আমি কি ভিডিও বানাবো, মেয়ে সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরে, আর সে বারবারই চায় পানিতে চলে যাওয়ার জন্য, মানে এত করেছে ও। যাই হোক, তারপরে ভাবলাম যে একটু উপরের সাইডটাতে যাই, ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলি। এই থ্রি মারমেড রেস্টুরেন্টটা পাতায়া সিটি থেকে কাছে, বেশি টাইম লাগে না, 5-10 মিনিট লেগেছিল আসতে।
এটা হচ্ছে পাতায়ার সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট, সি ভিউ, মানে এখানে বসে বসে হচ্ছে সাগরের সৌন্দর্য উপভোগ করবে মানুষ আর খাওয়া দাওয়া করবে, পাখির বাসার মতো জায়গাতে বসে বসে ছবি তুলবে। যদিও আমার সেটা হয় নাই, বাট অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজে দেখেছি, নিজের চোখটাকে শান্তি করেছি। এই তো আমি যাব তার আগে মেয়ে গিয়ে হাজির। আমি ভাবতেছিলাম, আরিনাকে বলতেছিলাম যে এখন তোমার পাপা তোমাকে নিয়ে এসেছে, তোমার যদি ভাগ্য ভালো থাকে, তুমি বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হায়াত দেয়, তুমি একসময় তোমার হাজবেন্ড যদি তোমার মানে ভালো হয়, তোমাকে এখানে আবার নিয়ে আসবে। যাই হোক, কিন্তু মেয়ের বাবা বলতেছিল যে মেয়েকে নিয়ে আবার এই জায়গাতে আসবে, জানি না সেটা হবে কিনা। তো এই এত সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে আমরা বেশি কাপল ছবি তুলতে পারি না, কারণ হচ্ছে যেহেতু ইনায়া মানে ছবি তুলবে না, আর ও তো এখন আমাদের ছবি তুলেও দিতে পারবে না। কিন্তু তারপর আমরা ওয়েটারকে বলেছি, পরে ওয়েটার আমাদের দুইজনের অনেক সুন্দর সুন্দর কয়েকগুলো ছবি তুলে দিয়েছে। কোথায় যাবে কোথায়? তারপর বের হয়ে আমরা আরেকটা কার ডেকে নিচ্ছি, আর ওই সময়টাতে হচ্ছে আমি ভাবলাম যে এখানে কিছু ছবি তুলে নেই। এই জায়গাটা অনেক সুন্দর, মানে ভিতরে ঢুকার আগের যে জায়গাটা থ্রি মারমেড রেখার অনেকগুলো মূর্তির ছবি টবি, যাই হোক। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা মা মেয়ে কতগুলো ছবি তুলেছি, কতগুলো ভিডিও করেছি। আর এই থ্রি মারমেড রেস্টুরেন্টের পাশেই হচ্ছে টাইগার পার্ক আর ছিল চকলেট ফ্যাক্টরি। তো আমি একটু হাঁটতে হাঁটতে ওদিকটাতেও যাব ভেবেছি, চকলেট ফ্যাক্টরিটা দেখে যাব। টাইগার পার্কটাতে আসলে আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ আমি পারবোই না যে বাঘের কাছে গিয়ে ছবি তুলতে, বাঘের লেজ দিয়ে কান চুলকাতে, তো এটা আমি প্ল্যানের মধ্যে রাখি নাই। বাট ইনায় আসলে এখানে একটা কুকুর দেখেছে, ও তো কি খুশি, আগে আগে দৌড়াচ্ছে। রাস্তাগুলো অনেক সুন্দর, আমি ভাবতেছিলাম যে কত সুন্দর একটা জায়গা দেখতেছি আমরা। তো তারপর আমরা রাতের পাতায় শহরটাকে এক্সপ্লোর করব নেক্সট ভিডিওতে, সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।